কখনো কখনো এমন হতে পারে যে আপনি একটা ভয়ঙ্কর অন্ধকার পরিবেশে আছেন। আপনার চারপাশের লোকেরা আল্লাহ কি বলে তা নিয়ে মাথা ঘামায় না। আপনার চারপাশে কোনো আলো নেই, কিন্তু কোথাও আপনার ভিতরে সূর্য এখনো প্রতিফলিত হয়। আপনার মধ্যে কিছু একটা এখনো বলে, এটা অন্ধকার, আমাকে আবার আলো দেখা পেতে হবে, আমাকে আবার আলোর দিকে যেতে হবে। এই লড়াইটাই আপনার এবং আমার মধ্যে ঘটে, যেখানে আমরা এই আলো অনুসরণ করার চেষ্টা করছি যা আল্লাহ আমাদের দিয়েছেন, এবং আমাদের প্রত্যেকের এটি আছে, আমাদের প্রত্যেকে এটি অনুভব করে। যাই হোক, রাতের চিত্র অন্ধকার, কোনো আলো নেই, তবুও চাঁদের আলো এখনো কিছুটা আছে। কি ঘটে যদি কোনো ব্যক্তি সিদ্ধান্ত নেয় যে সে সাহস করে শুরু করবে এবং সে সকল বাধা অতিক্রম করবে? এটা একটা বিস্ফোরক অনুভূতি, এটা কোনো ছোট জিনিস না। তারা এই বিস্ফোরক অনুভূতিগুলো কাটিয়ে উঠবে, এবং যাই হোক না কেন তারা আল্লাহর নূরের দিকে যেতে থাকবে। তারা আল্লাহর নূর অনুসরণ করবে, এবং হতে পারে তারা এমন অনুভব করতে পারে যে আমি যদি আল্লাহর পথে চলি তবে আমি ওই ব্যক্তিকে হারাতে পারি। লোকেরা আমার সাথে খুশি নাও হতে পারে। আমি কিভাবে এই সমস্ত চাহিদা পূরণ করব যদি আমি আল্লাহর পথে চলি? অথবা মনে হয় না যে আল্লাহর রাস্তায় চললে সেটা আমাকে সন্তুষ্টি দিতে পারবে, কিন্তু অন্য উপায়গুলো আমাকে তাৎক্ষণিক সন্তুষ্টি দিচ্ছে। শয়তান এটাই চায়। শয়তান বলে, আমার পথ অনুসরণ করো, আমি এখনই তোমার জন্য এই শর্তগুলো পূরণ করব। আল্লাহ বলেন, আমার পথে চলো। হয়তো এখনই এটি অনুভব করা যাবে না, তবে আমি বলছি যে এটিই তোমার পক্ষে ভালো। আমি তোমাদের চাহিদা পূরণ করব, কারণ আল্লাহ আমাদেরকে এইসব চাহিদা পূরণ না করার জন্য দেননি। তিনি আসলে তা আমাদের জন্য পূরণ করতে চান আশীর্বাদের সাথে, এমন ভাবে নয় যেটি অভিশপ্ত। হতে পারে যে আপনি এখনই ভালো বোধ করছেন, কিন্তু হয়তো সেটা আপনার জীবনে ধ্বংস নিয়ে আসবে। নিজের সাথে এটা করবেন না। আমারও নিজের সাথে এমনটা করা উচিত না। এমন রাস্তা বের করুন যা আপনার জীবনে আরো বেশি আলো নিয়ে আসবে। আর যখন আমরা এটি করব না, তখন কি ঘটবে? তখন শেষ পর্যন্ত মানুষের মনে হয় যে তারা শান্তিতে নেই। তারা জগিং করে, ঘোরাঘুরি করে, ব্যায়াম করে, অথবা গান শুনে, কিংবা ভিডিও গেম খেলে, কিন্তু তারা তখনও ভিতরে শান্ত বোধ করে না, কারণ তাদের অন্তরের আলো চিৎকার করে বলছে যে তুমি কি করছো? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্নাহ, আত্মা অবশেষে শান্ত হয় যখন আমাকে তোমার সাথে কথা বলতে দাও। ইরজিই ইলা রাব্বিক, ফিরে আসো তোমার প্রভুর কাছে। মানে এই আলোতে ফিরে আসুন। একজন ব্যক্তি কিভাবে প্রশান্তি খুঁজে পান? যখন তারা আল্লাহর কাছে ফিরে আসে। আমাকে নিজেকে জিজ্ঞাসা করতে হবে, আমার জীবনে এই আয়াতের অর্থ কি? আল্লাহর কাছে ফিরে আসা বলতে আপনার জন্য যে অর্থ, আমার জন্য যে অর্থ তার থেকে আলাদা। আপনার গল্পটি আমার গল্পের চেয়ে আলাদা। ইন্না সা'য়াকুম লাশাত্তা, আপনার সংগ্রাম এবং আপনার প্রচেষ্টা আছে সব জায়গায়। আপনাদের প্রত্যেকের নিজস্ব গল্প আছে। আল্লাহর কাছে ফিরে আসা তার সাহচর্যে শান্তি